সাত সকালে এনআইএর গাড়ি বাড়ির দরজায়, একটা সাদা রঙের গাড়ি, ৫-৬ জন মানুষ গাড়ি থেকে নেমে এলেন, খোঁজ করলেন গোলাম জানা, মানুষটির নাম গোলাম জানা। গোলাম জানার বাড়ি কোথায়? দুর্গাপুর নিউ স্টিল পার্ক এলাকাটার নাম। সেইখানে একটি ছাপোষা অত্যন্ত নিম্নবিত্ত পরিবারের মানুষের বাস। সে মানুষটার গোলাম জামার বাড়ি কোথায় খোঁজ করতে লাগলেন এই ৫-৬ জন মানুষ। এলাকার লোকজন একটু হতচকিত হয়ে গেছেন যে হঠাৎ এমন একটা সাদা বড় গাড়িতে এই ৫-৬ জন নামলেন, এরা কারা? পরবর্তীকালে জানা গেল তারা ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সির মানুষ এবং তারা ইনভেস্টিগেটর। তারা এসছেন এই গোলাম জামার বাড়ি খুঁজতে এবং সেই বাড়িটা স্থানীয় লোকজন তাকে দেখিয়ে দিলেন যে এই বাড়িতেই থাকেন গোলাম জামা। বাড়িটি ঘিরে ধরলেন এনআইএর অফিসাররা এবং তারপর কি হলো জানি না, শেষ পর্যন্ত হয়তো গ্রেফতার করে গোলাম জামাকে নিয়ে চলে গেছে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি। আচ্ছা, গোলাম জামা লোকটি কি? একটু চমকে গেলেন না? এই খবরগুলো নিয়ে তথাকথিত মেইনস্ট্রিম মিডিয়া চর্চা করে না। গোলাম জামা হচ্ছেন অন্ডালে একটি সাইকেলের টায়ার সারাইয়ের দোকান আছে, সেইখানে গোলাম জামা কাজ করেন এবং সেই সাইকেল টায়ার সারাইয়ের যে দোকান, সেই সাইকেল এবং অন্যান্য গাড়িরও টায়ার সারানো হয়, সেই দোকানেই লোকটি কাজ করেন। এই লোকটির নাম গোলাম জামা। বছর কয়েক ধরে তিনি এই নিউ স্টিল পার্ক অঞ্চলে 2 সন্তান এবং স্ত্রীকে নিয়ে বাস করেন। ছাপোষা অত্যন্ত নিম্নবিত্ত মানুষ, মানুষের সন্দেহ হওয়ার কোনো জায়গাই নেই। কিন্তু পরবর্তীকালে যখন ভিড় জমলো, আস্তে আস্তে লোকজন জড়ো হলো যে কারা এরা কয়েকজন মানুষের বাড়িতে ৫-৬ জন মানুষ ঢুকেছেন এবং পরবর্তীকালে জানা গেল তারা ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সির লোকজন। তারপর জানা গেল এই গোলাম জামা আদতে মধ্যপ্রাচ্যে, ভাবুন, মধ্যপ্রাচ্যে মানব পাচার করেন। বিভিন্ন কাজের লোকটোপ দেখিয়ে ফেক পাসপোর্ট তৈরি করিয়ে লোকজনকে পাঠিয়ে দেওয়া হয় মধ্যপ্রাচ্যে এবং যাদের পাঠানো হয় মধ্যপ্রাচ্যে, সেই মধ্যপ্রাচ্যে গিয়ে তারা নানান ধরনের টেররিস্ট অ্যাক্টিভিটির সঙ্গে সংযুক্ত হয়। এমনই অন্তত খবর যে সেখানে নাশকতামূলক কাজের সঙ্গে সংযুক্ত হয় এবং এই খবরটা এনআইএ পেলো কোথা থেকে? পাড়ার লোকজন, প্রতিবেশীরা তো জানেই না, তাহলে খবরটা দেবেন কি করে? খবরটা পেলেন যে ছত্তিশগড়ে সাম্প্রতিককালে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে যারা ফেক এই টাসপোর্ট তৈরি করিয়ে মধ্যপ্রাচ্যে লোক সাপ্লাই করত এবং সেই ইনভেস্টিগেশন করতে গিয়ে শেষ পর্যন্ত এনআইএ দেখলো এই পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়ে বসে রয়েছে একজন টায়ার রিপেয়ারিংয়ের দোকানের কর্মচারী, যে লোকটির নাম হচ্ছে গোলাম জামা এবং তিনি এই কারবারটা করছেন। তারপর ওঁত পেতে ছিল ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি। বেশ কিছুদিন ধরে রেকি করছিলেন এ কখন বেরোয়, কখন থাকে, কোথায় যায়, কি করে, কোন টায়ারের দোকানে কাজ করে, সমস্ত কিছু রেকি করার পর তাকে বুঝতেই দেয়নি, গোলাম জামাকে বুঝতেই দেয়নি এনআইএ এবং শেষ পর্যন্ত ঘপ করে গিয়ে তাকে ধরলো এবং ধরে শেষ পর্যন্ত কবজায় নিয়ে নিল এনআইএ এই গোলাম জামাকে। আমি আজকের এই প্রতিবেদনটা পেশ করলাম এই কারণে যে দেখুন, এই পশ্চিমবঙ্গ নানানভাবে কিভাবে টেররিস্ট অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়ে গেছে দীর্ঘদিন ধরে। আপনারা জানেন আল কায়দা, জামাত, আনসারুল্লাহ বাংলা থেকে শুরু করে বিভিন্ন টেররিস্ট গ্রুপ এই পশ্চিমবঙ্গকে স্লিপার সেলের জায়গা তৈরি করতো, এখানে থাকতো, থেকে সারা ভারতবর্ষ তারা বিচরণ করত এবং পরিবর্তনের সরকার আসার ফলে সীমান্ত সিল্ড হয়ে যাচ্ছে একদম সাংঘাতিকভাবে। কেন্দ্রীয় সরকার এখন পশ্চিমবঙ্গের দিকে ফোকাসটা ঘুরিয়েছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গে কোনো রকম টেররিস্ট অ্যাক্টিভিটি হতে দেব না। ফলত স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ এখন র্যাডারের আওতায় চলে এসছে এবং দেখুন এক্ষেত্রেও এই গোলাম জামাকে ধরার জন্য ছত্তিশগড় থেকে ক্লু পেল ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি এবং শেষ পর্যন্ত অন্ডাল থেকে ছাপোষা গরিব নিম্নবিত্ত মানুষ যারা একটা চাকরির খোঁজে বিভিন্ন সময় ঘুরতো, সেই মানুষকে প্রলুব্ধ করে বাইরে চাকরি পাবে ফেক পাসপোর্ট তৈরি করিয়ে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে দিত এবং দেওয়ার পর তারা সেখানে নাশকতামূলক কাজে যুক্ত হয়ে যেত। বদনামটা হতো ভারতের, বদনামটা হতো ভারতীয়দের এবং ভারতীয়রা মধ্যপ্রাচ্যে চাকরি করতে যাওয়ার আগে সেখানে চাকরি দেবেন কি না মধ্যপ্রাচ্যের যারা শিল্পোদ্যোগী ছিলেন বা সেখানে যারা চাকরি দিতেন তারা তো এখন 10 বার ভাববেন। এইরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে তৈরি হয়ে গিয়েছিল এবং সব থেকে আমার খালি বারবার মনে হয় এই বাংলার অপরাধীরা বাংলা থেকে অপারেট করে এবং তার বিভিন্ন ধরনের তার এফেক্টটা পড়ে অন্যান্য রাজ্যে পড়তো এতদিন। এবারে সেই ক্ষমতা নেই, অর্থাৎ এই অপরাধীরা
নিশ্চিন্তে বিচরণ কিন্তু এই পশ্চিমবঙ্গে আর করতে পারবে না। ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সির সঙ্গে শুরু করে রাজ্য পুলিশ যৌথ উদ্যোগে আলটিমেটলি এখন থেকেই ধরপাকড়গুলো হবে। তবে আপাতত এই ইনভেস্টিগেশনটা এনআইএ কিন্তু একটা এন্ড পয়েন্টে নিয়ে এলো। খবরটা কি জানতেন আপনারা?